গতকালও সাবেক এক সেনা সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে মণিপুরে। বিগত বেশ কিছুদিন ধরে দফায় দফায় হামলা, ড্রোন হামলা, মর্টার হামলা এবং রকেট হামলার মতো ঘটনা ঘটেছে। রকেট হামলায় বিজিবির একজন মন্ত্রীও নিহত হয়েছেন। এসব ঘটনাকে কেন্দ্র করে ফের আলোচনায় আসে মণিপুরের বিদ্রোহী সংগঠনগুলো আসলে তারা কতটা শক্তিশালী। একটি দুটি নয়, কমপক্ষে 40টি সংগঠন সক্রিয় আছে ভারতের মণিপুর রাজ্যে। এর মধ্যে মেইতি জাতিগোষ্ঠীর সংগঠন রয়েছে 21টি। অন্যদিকে কুকিদের রয়েছে 10টির মতো সামরিক সংগঠন। বিভিন্ন ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে এইসব সংগঠনগুলোর হাতে। মণিপুরে মূলত কুকি, মেইতি, নাগা এবং টমি জাতিগুলোর সশস্ত্র সংগঠন রয়েছে এবং স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে চলছে এই সব সংগঠনগুলোর সশস্ত্র সংগ্রাম। কুকি সংগঠনটি পরিচালিত হয় মূলত মিয়ানমার কেন্দ্রিক কুকি ন্যাশনাল আর্মির নির্দেশনায় এবং এই সংগঠনগুলোতে প্রায় 10 থেকে 20 হাজার সদস্য রয়েছে। এসব গোষ্ঠীগুলোর কাছে রয়েছে AK-47, রকেট লঞ্চার, RPG থেকে শুরু করে সমস্ত ধরনের অত্যাধুনিক অস্ত্র এবং তাদের রয়েছে গোপন প্রশিক্ষণ কেন্দ্র। সর্বশেষ ভারতের লোকসভা নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে হামলার পিছনে নাম আসে এই ধরনের সশস্ত্র সংগঠনগুলোর। গত মে মাসে হিন্দু সম্প্রদায়ের মেইতি এবং উপজাতি সম্প্রদায়ের কুকিদের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়। এই সংঘাত ব্যাপক সংঘর্ষে রূপ নেয় এবং এই সংঘর্ষে প্রায় 200 জনের মতো মানুষ মারা যায় এবং 40,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। এরপরে থেমে থেমে সংঘর্ষ চললেও এই প্রথমবারের মতো সংঘর্ষে ড্রোন এবং রকেট লঞ্চারের মতো অত্যাধুনিক সব অস্ত্রের ব্যবহার করা হয়েছে। বিগত কয়েকদিনের সংঘাতে 10 থেকে 15 জনের মতো নিহত এবং 20 থেকে 30 জনের মতো আহত হয়েছে বলে জানিয়েছে মণিপুর রাজ্য সরকার। মণিপুর পুলিশ দাবি করছে সংঘাত নিরসনে তারা একটি ড্রোন সিস্টেম চালু করেছে। সেটির দ্বারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এই মুহূর্তে মাঠে রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর বিপুল সদস্য। কিন্তু এত কঠোর নিরাপত্তার মাঝেও এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে থামানো যাচ্ছে না। এই জন্যই ভারত সরকার খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছে।